জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর পূর্তি হলো। জনগণের সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটা এখন আমাদের জিজ্ঞাসার ব্যাপার। আমরা যে দাবিগুলো নিয়ে এই আন্দোলন করেছিলাম, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের সেই কতটুকু জাস্টিস প্রতিষ্ঠা হলো? আমরা যে আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, সেই আন্দোলনের কতটুকু আমরা স্বীকৃতি পেলাম? আজকে সরকারের পক্ষ থেকে জুলাই সনদ ঘোষণা করা হবে, কিন্তু এই শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে এর কোনো লাভ হবে না। আমরা জানি 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 দলের রূপরেখা এবং জামাত ইসলামীর একটি ঘোষণা স্বাক্ষর করা হয়েছিল। সেই ঘোষণা কোনো কাজে আসে নাই পরবর্তী সরকার। আজকে আমরা বলতে চাই, এই জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে, না হলে শহীদদের প্রতি মর্যাদা দেওয়া হবে না। আমরা বলবো, এই জুলাই সনদ যদি আইনে না আসে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ঘরে ফিরে যাবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই 1 বছরের মধ্যেই আজকে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলছে। তারা ওই স্বৈরাচারের সুরে কথা বলছে। তারা বলছে জুলাই আগস্ট বিপ্লবের পরে দক্ষিণ পন্থার আবির্ভাব হচ্ছে। আজকে বর্ষপূর্তি পালনের জন্য আমরা একত্রিত হয়েছি। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন তখনই সার্থক হবে যে উদ্দেশ্যে জুলাইয়ের শহীদরা শাহাদাত বরণ করেছে, যে উদ্দেশ্যে শত শত আমাদের তরুণ ভাইয়েরা আহত পঙ্গুত্ব বরণ করছে, এখনো হাসপাতালে কাতরাচ্ছে, তাদের দাবি আদায় করার শপথ নেওয়ার মাধ্যমে আমরা বর্ষপূর্তি উদযাপন করতে চাই। আমি খুব সংক্ষেপে বলতে চাই, শেখ হাসিনা স্বৈরাচারিণী, তার সাঙ্গপাঙ্গরা জামাতকে নিষিদ্ধ করেছিল 14 দলের সাথে মিলে, আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, প্রতীক কেড়ে নিয়েছিল। আল্লাহর মেহেরবানি, জনগণের দোয়া এবং ভূমিকায় তা পুনরুদ্ধার হয়েছে। আমরা ইনশাআল্লাহ ছাত্রদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না, ইনশাআল্লাহ। বন্ধুগণ, ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্বশীলকে আমি বলতে চাই, যারা রক্ত দিয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি যেন না হয়। তাদের অধিকার আদায়ের জন্য যে অঙ্গীকার, তার ব্যত্যয় ঘটলে আমরা আবার রাস্তায় নামবো, আবার আন্দোলন করব। আমি আশা করি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বশীলরা এটা খেয়াল রাখবেন এবং যদি তার ব্যত্যয় ঘটে আবার আন্দোলনের শপথ নিয়ে বলতে চাই, কোন স্বৈরাচারকে আমরা বাংলাদেশের মাটিতে থাকতে যাব না, ইনশাআল্লাহ। এই অঙ্গীকার করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন উপলক্ষে বাংলাদেশের রাজনীতির কেন্দ্র এবং সূতিকাগার রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন মোড়ে সমবেত আজকের এই ঐতিহাসিক জনসভায় সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী আমির জননেতা নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী নেতৃবৃন্দ, আমার গণমাধ্যমের প্রিয় বন্ধুরা, আজকের এই সমাবেশে উপস্থিত এবং যারা প্রযুক্তির মাধ্যমে আমাদের এই জনসভাকে উপভোগ করছেন, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা,
আজকে আসলে কর্মসূচি হচ্ছে আমাদের মিছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা, সকাল থেকে রোদ, মাঝখানে একটু বৃষ্টি, আবার একটু রোদের আলো। আল্লাহ তাআলা একটা মিক্সচার আবহাওয়া দিয়েছেন, নাকি বলেন? আপনারা ক্লান্ত হননি তো? খুব সংক্ষেপে দু চারটি কথা বলে আমরা মিছিলে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই যদি যান তাহলে আমি মিছিলের সামনে থাকবো। সবাই মিছিলে যাবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ আমিও থাকবো। আমাদের পয়লা কথা হলো, আমি সকালে ভাবছিলাম যে আজকে ঐতিহাসিক 5ই আগস্ট 2025, আমরা বিপ্লবের প্রথম বার্ষিকী পালন করছি। কিন্তু গত বছর অর্থাৎ 2024-এর এই 5ই আগস্টের সকাল যখন আমাদের মনে পড়ছিল, রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। আমার মনে আছে, আমি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম। কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো 1, 2, 3, 4, 5 কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল, রিমান্ডে যাচ্ছিল, তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে। কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে। আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে 1 বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য, ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো, ছবিগুলো দেখে আবু সাইদ মুগ্ধ কিভাবে গুলির পর গুলি দেখে দাঁড়িয়ে থেকে হাতটা চারিদিকে চুকে দিয়ে ঘুরে পড়েছিল। সাইদ মুগ্ধ যদি বেঁচে থাকতো আজকের বিপ্লবের প্রথম বার্ষিকী দেখে সে আজকে আনন্দ উদযাপন করত। 5ই আগস্টের সূর্য উদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল, একটা চমৎকার পরিবেশে। কিন্তু আবু সাইদ মুগ্ধরা নেই। পুলিশের এপিসি কারের পর থেকে গুলি করে নির্মমভাবে হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হানে, সেও বেঁচে থাকলে আজকের এই উৎসবে শরীক হতো। হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল, নিহত লাশগুলো পুড়িয়ে আগুনে ছাই করা হয়েছিল, আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিষ্ঠুরতার স্বাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ